এসো, ভেতরে এসো। এটা এটা তোমার ঘর। এসো। এসো। এই হচ্ছে তোমার বাবার ঘর, মহেন্দ্রের ঘর। এই ঘরেই মহেন্দ্র থাকতো। আমার বাবা? এই খাট দেখছো, এটা মহেন্দ্রের খাট। এই আলমারি, এটা মহেন্দ্রের। এই ড্রেসিং টেবিল, এই ট্রাঙ্ক, এগুলো সব সব মহেন্দ্রের। সব। এই দেখো, এই জামা, এই চিরুনি, এই জামাটা, এইগুলো সব মহেন্দ্র পরতো। হ্যাঁ, এই দেখো, এইগুলো সব তোমার বাবার জামা। এটা মহেন্দ্রের ছবি। এটা আমার বাবা। কি সুন্দর দেখতে ছিল আমার বাবাকে। এটা আমার বাবা। বাবা, বাবা, আমি তোমার সই, আমি তোমার মেয়ে বাবা। আমি তোমাকে কখনো দেখিনি। শুধু মায়ের ছবি দেখেছিলাম। তোমার আমি আগে কোনো ছবিও দেখিনি। তোমার কান্না দেখে তো মনে হচ্ছে তুমি আমাদের মহেন্দ্রের মেয়ে। কিন্তু শুধু চোখের জলে তো আইন মানবে না। এই বাড়ির লোকেরাও কেউ গলবে না। 30 দিনের মধ্যে তুমি প্রমাণ করে দাও যে তুমি আমাদের মহেন্দ্র মুখার্জির মেয়ে। নইলে রিক্তা, হ্যাঁ, অনেক রাত হয়েছে, ওকে খাবার খেতে নিয়ে এসো। কি দেখছেন? দেখছি ওই
যে চলে গেল। ধরিবাজ ধরিবাজ, ওই যে কথায় বলে না, একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না বুঝতে পারছো না? না তুমি তো একটা সুগ্রীব, আর ওই যে চলে গেল এক্ষুনি এখান থেকে বাঁদর, একটা বাঁদর, আর আমটা হচ্ছে বৃষ্টি। দুজনে মিলে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করবে। এটি আমি হতে দেব না। আজকে রাত্রেই না আমি বিড়ালটা মারবো। হ্যাঁ। বিড়াল মারবে মানে? বিড়াল মারতে নেই, ষষ্ঠীর বাহন। জ্ঞান এলেন রে আমাকে জ্ঞান দিতে। বিড়াল নাকি ষষ্ঠীর বাহন? সর এখান থেকে। নিচে খেতে চলো, খেতে ডাকছে। এই যে ওই শাড়িটা পরুন আর নিচে খেতে এসে আমাদেরকে উদ্ধার করুন। আসুন। এই শাড়িটা? হ্যাঁ, এই শাড়ি। কেন বাবা, তুমি বুঝি এই শাড়ি পরবে না? লেবার পাড়ার ভিকিরির মেয়ে একটা। তোমাকে বুঝি কাঞ্জিবরম, জামদানি এইগুলো দেব? খেতে এসো। লেবার পাড়ার ভিকিরির মেয়ে একটা। মেজদি ভাই, এখানে তোমারটা রাখো আর এটা দাদাকে দাও। নাও, আর একটা কাজ করো, ওইটা আমার, হ্যাঁ ওখানে বরেরটা দাও, আর স্নিগ্ধার পুচকুকে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে কি আমার, ঠিক আছে? ও আর তুলসীদা শোনো, সব বাকিগুলো সব ঠিকঠাক বেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে। আমি বরং ঠিকঠাক করে সবাইকে সবটা দিও কিন্তু। ঠিক আছে গো, দেখছি। এটা হচ্ছে এই বাড়ির নতুন অতিথির। এখানে বসো। কোথায়? কোথায়? আমার মাথায়। খেতে বসো, মাটিতে যাও। আয়, খেতে বস। দাও, খেতে দাও। এ কি, ওকে নিচে খেতে দিছো? এই শোনো, যার যেখানে যোগ্যতা না তাকে ঠিক সেখানেই বসানো হয়েছে, বুঝেছো? আরে ও তো এই বাড়িরই মেয়ে নাকি? এই শোনো, তুমি একদম ন্যাকামো করবে না। তুমি জানো যে আমার ন্যাকামো পছন্দ হয় না। এখনো কি এটা প্রমাণিত যে ও এই বাড়ির মেয়ে? একটা ভিখিরির বাচ্চা, তাকে কিনা আবার মাটিতে বসে খেতে দেওয়া যাবে না? কোথায় লেখা আছে? যাও তুমি খেতে বসো। আমাকে এক গ্লাস জল দেবে? কেন? তুমি নিজে হাতে জল গড়িয়ে খেতে পারো না বুঝি? তুলসীদা, হ্যাঁ মহারানীকে জল দাও। উনি নিজে হাতে জল গড়িয়ে খেতে পারে না। জলটা দাও, নাকি সেটাও আমি দেবো? না না, আমি দিচ্ছি।
কাচের গ্লাসে একটা ভিখিরির বাচ্চাকে তুমি জল দিচ্ছ? তোমার কি আক্কেল বলে কিচ্ছু নেই? আমাদের বাড়ির কাজের লোকেরা যেই গ্লাসে জল খায় সেই গ্লাসে ওকে জল দাও, যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বেশি বাড়াবাড়ি সবটাতে। শোনো তুলসীদা, ওর হাত কিন্তু ভুলেও তুমি ছোবে না। ওর জাতপাত কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু জানি না ও কোথা থেকে এসেছে। ও কিন্তু একটা ভিখিরির বাচ্চা, এটা তুমি মনে রেখো। যাও। আগে ওঠ, ওঠ, বস এখানে। এখানে বস। সই, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? ওকে এখানে বসাচ্ছ কেন? ও এই বাড়ির মেয়ে, ও এখানে বসেই খাবে। বস। তাই নাকি বৃষ্টি? তাহলে তো মুশকিল হয়ে গেল। কেন? দেখো, ডাইনিং টেবিলে তো মাত্র 6টাই চেয়ার। তাহলে তুমি কোথায় বসবে বলো? তুমি কি মাটিতে বসবে? আমার নিচে বসে খেতে কোনো আপত্তি নেই। বাড়ির বউরা সর্বংসহা হয়। ওই বাড়ির মেয়ে, ওর জায়গা এটা। ও এখানেই বসবে। খুব ভয় লাগছে, আর একটু একটু খিদেও পেয়েছে। আজ রাতে নো মিনি, আর কাল থেকে ঝর্ণা আর রিক্তা যা যা বলবে সব শুনে চলবে। আর যদি শুনে না চলো তাহলে নো মিল। গুড নাইট।
হয়েছে? বাড়ির বউরা উপোস দেয় জানি, কিন্তু বাড়ির ছেলেটা, আমার অপরাধে কি তোমার ছেলেটাকেও খাবার দেওয়া হবে না? কেন? কে খেতে দেয়নি আমার ছেলেকে? নিচে চলো মা, একবার নিচে গিয়ে দেখবে, চলো। এটা আর সংসার রইল না মা, এটা আর পরিবার রইল না, নিচে খেওয়া খেয়ে চলছে। কি দোষ আমার, কি করেছি আমি? অপরাধ? তোমার অপরাধের অন্ত নেই, আর সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমার ছেলে খাবার পাচ্ছে না, আমার ছেলে কেন খাবার পাচ্ছে না সেটা আমি দেখছি। তোমার অপরাধের অন্ত নেই, আর সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না।